মানুষের দাম যদি মানুষের কাছে হইতো তাইলে ফিলিস্তিনে 70,000 মানুষ মারা যেত না, হাজার হাজার ট্রাক দাঁড়ায় থাকতো না, ভিতরে মানুষগুলা ক্ষুধার্ত মরতেছে, ছোট ছোট বাচ্চাগুলা খাদ্য নিয়ে হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ায় আছে, কিন্তু মানুষই এগুলা মানুষের কাছে ঢুকতে দিতেছে না, যাইতে দিতেছে না, মানুষই তো বাধা দিতেছে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, কে বাধা দিতেছে? যাবে কোথায় ট্রাকগুলা? মানুষের কাছে যাবে, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষ প্রতিরোধ ব্যবস্থায় মানুষ এত টাকা খরচ করতো না। মানুষের দাম যদি মানুষের কাছে হইতো, মানুষের দাম মানুষের কাছে নাই। আর আগেও বললাম, মানুষের কাছে মানুষের দাম অতক্ষণ বস্তু বা দুনিয়া তার কাছে আছে যতক্ষণ। বস্তু নাই, দুনিয়া নাই, কোনো দাম নাই, নাম পর্যন্ত নিতে চায় না। মিডিয়ায় কথা চলে যাবে, বুঝানোর জন্য বলবো। কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছিল, আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওরাই আজকে স্বৈরাচার বলতে 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 গলা শুকায় বিদায়, খবরের মধ্যে মধ্যে আবার পানিও খায়। এই তো হলো দুনিয়ার দাম। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নাই। আমি বুঝাইতে চাইতেছি, আমি আল্লাহর কাছে দামি হব কিভাবে? যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, শিক্ষিতকে কিনবে, অশিক্ষিতকে কিনবে, রাজাকে কিনবে, প্রজাকে কিনবে, শহরবাসীকে কিনবে, গ্রামবাসীকে কিনবে। আল্লাহ ওপেন টেন্ডার দিছে, ওপেন। যে নিজেকে আমার কাছে দামি বানাবে আমি তাকে জান্নাত দিয়ে কিনবো। আমি দেখব না তার বাড়ি কোথায়। যদি বাড়ি দেখতেন তো আমি 6 বার এই 2 চোখে দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার বিশ্বাস, আল্লাহ যদি বাড়ি দেখতেন তো বেলালকে কোনোদিন জান্নাত দিয়ে কিনতেন না। আমি বাড়ি দেখা বলতেছি, দেশ দেখা যদি কিনতেন তাহলে বেলালের দেশ দেখা কোনোদিন আল্লাহ কিনতেন না। ইথিওপিয়া বাড়ি, নেটে সার্চ দেন ইথিওপিয়া কোন দেশ। আমি 6 বার গেছি, 6 বার। আমার কাছে যা বিদ্যা আছে সব চোখে দেখা। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, এটাই বুঝাইতে চাইতেছি যে কি দিলে, কি হইলে, কি করলে আমি আল্লাহর কাছে দামি হব। আল্লাহ যুবককে জান্নাত দিয়া কিনবে, চির যৌবন দিয়া কিনবে, আমাদেরকে চির জীবন দিয়া কিনবে, চির সুস্থতা দিয়া কিনবে, চিরদিনের নেয়ামত দিয়া কিনবে, যা চাবো তা দিয়া কিনবে, চোখে যা লাগবে তা দিয়া কিনবে। লুকানোটা তো রয়েই গেল। একটা কথা বললে বলা যায়, আল্লাহ যা চায় তাই হয়, ঠিক না? মানেন তো? ইমান তো? হ্যাঁ, এটা বললে আবার কেউ অপব্যাখ্যা করেন না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মনে হয় জান্নাতে গেলে এই গুণটাই উঠায়া আমাদেরকে দিয়া দিবে। লো, দুনিয়াতে আমি চাইলে হইতো, তুই চাইলে হইতো না। তুই নিজেকে দামি বানায় জান্নাত দিয়ে তোকে কিনছি, আমি গুণটা রাইখা তো রাইখা করবো তো করবো কি, জ্বর তোকে দিয়া দিলাম, আজ থেকে তুই চাইলেই হবে, যা চাবি তা হবে, যা চাবি। যুবক, গান চাইলে গানও হবে, নাচ চাইলে নাচও হবে, ডিস্কো চাইলে ডিস্কো হবে,
সুপার বাইক চাইলে সুপার বাইকও হবে, দুনিয়ার বাইকের মতো জান্নাত না। দুনিয়ার বাইকে তো তেল ভরতে হয়, ঠিক না? অ্যাক্সিডেন্টের ভয় আছে, ঠিক না? হ্যাঁ, এই ঢাকা ময়মনসিংহ রোড তো আজ পর্যন্ত কত মার বুক খালি করলো, ঠিক না? কত স্ত্রীকে বিধবা করলো, কত সন্তানকে এতিম করলো। জান্নাতের বাইক হইল ডানা আলা, লাহু আজনিহাতান, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ডানা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেথায় যেতে মন চায় চোখের পলকে যায় নেমে যাবে। যুবক, তোমাকে আল্লাহ কিনবে শারীরিক গুণ 10টা দিয়া। কয়টা দিয়া? কয়টা গুণ? আজকে কয়টা আছে? হ্যাঁ, আরে না, আছে। একটা থাকলে একটা নাই, এটা আছে তো ওইটা নাই, দেখেন না? হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবি আমার আওয়াজটার ভাঙ্গা ডোলের আওয়াজ একরকম, ঠিক না? আপনারা যে কেমনি বইয়া শুনেন, আমি এটাই ভাব শেষ করতে পারি না ভাই বাপ। অনেক বক্তাদেরকে দেখি এত সুন্দর আওয়াজ, ঠিক না? কি আওয়াজে মানুষকে পাগল বানায় ফেলায়, ঠিক না? আর আমারে দিছে, নাশুকরি করতেছি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা না দিলেই কি করতাম? কিন্তু আওয়াজটা ভাঙ্গা ডোলের জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিলে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। কত? নারীরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে বড়া যৌবন। টুমটুমে বড়া বোঝেন? এটা টুমটুমে না, আরো পানি ঢুকবে এটার ভিতরে। টুমটুমে বলা হয় 1 ফোঁটা ডাললে গড়ায় পড়া যাবে, এমন বড়া। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে দিবে। সৌতি দাউদ, যুবক পাগল হয়ে যাওয়ার কথা তোমাদের। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে সিঙ্গার। হায় বাটিয়ালিয়ার যাই, তুমি জান্নাতে সুর তুলবা, পুরো জান্নাতের খাদেম খোদ্দাম সব, পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজ এরকম হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ বুঝেন? হ্যাঁ, ভালোবাসা ডে ডেলি জান্নাতে 100 বার হবে, 100 বার। যৌবন কয়টা? 100 যৌবন দিবে, 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। হায় যুবক, একটু পর পর ভিডিও কল আসবে। এখন তো তুমি সারা বছর পটায়ও 14 তারিখে লেখা পাঠায় না I.U, উল্টা তোমারতে ফুলও নিয়ে যায়। আবার ময়মনসিংহে যায় হোটেলে খাইয়েও যায়। আবার যাওয়ার সময় কয় বাড়ির জন্য পার্সেল দিয়া দাও, পার্সেলও লয়া যায়। আর বাড়ির যে জুতা পাঠায় দেয়, জুতা। চেহারা দেখলেই তো বোঝা যায় সব শেখাউরা। হাইসো না, আবার গাড়ি আটকায় দিও না। আমি বলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ, আমার চোখ অনেক খারাপ। আমি চোখ দিয়া বলে দিতে পারি কয়বার শেখ খাইছে। চেহারা বলে শেখাউরা।
খাইও গেছে, লইও গেছে, বাড়িতে যে পাঠায় দিছে জুতা, একবারে জুতা মারব। জান্নাতে ডেলি 100 বার তোমার কাছে ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। তুমি দেখবে, হাসি দিবে, পাগল হয়ে যাবা। সুপার বাইকে বসবা, চোখের পলকে যেয়ে নেমে যাবা। নাইমা বুকে বুক লেগে যাবে, শুধু হাসি দেখতে থাকবে। মাসের পর মাস, বৎসরের পর বৎসর হাসিতেই পাগল হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে, সবার শেষে যে জান্নাতে যাবে, ও যখন হুর দেখবে আর হুর যখন হাসবে, তো 40 বছর খালি হাসি দেখতে থাকবে। হুর আইসা গালে চিমটি দিয়া কইব, মাথা নষ্ট নাকি, খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই তোরে বেউকুফ। এতদিন পরে, অপেক্ষার পরে আইসস, এতদিন ধরে তোর অপেক্ষায় ছিলাম, সবাই শেষে জান্নাতে ঢুকছস, তোর আগে তো সবাই ঢুকে ফেলছে, আমি এতদিন অপেক্ষা করতেছিলাম, এখন হাসি দেখেই তুই তাকায় রইছস। 40 বছর পার করে দিছস। 40 বছরে তো কত কাহিনী হয়ে যেত, মনে হয় বুঝেন না। ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। চান কিনক, আরে চান, হ্যাঁ চান না, মনে হয় মজা লাগাইতে পারি না। হ্যাঁ, মজা মনে হয় যুবকদের দিলে লাগাইতে পারি না। চাও ওই জান্নাত? হ্যাঁ, কে কে চান দেখি মনের থেকে? পাক্কা সত্য? হ্যাঁ, আল্লাহ কিনতে রাজি। এই জন্যই পরিশ্রম কম, সময় কম, গাট্টি বড়। গ্যারান্টি কার্ড দিয়ে আল্লাহ পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন, এই মাসেই আসছেন। এই মাসে উম্মতের প্রত্যেকের হাতে জান্নাত উঠায় দেওয়ার জন্য, কম পরিশ্রমে, কম সময়ে। পরিশ্রম, আরে মনে রাখেন, পরিশ্রম সময়, কিন্তু গাঠি বহুত বড়। গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন। কে আসছে? মুহাম্মাদুর, আরে পুরাটা বলেন মুহাম্মাদুর। আপনাকে পায়ে হাত দিয়া বলি, যখনই নবীজির নাম নিবেন তো এইভাবে পুরাটা নিবেন, মুহাম্মাদুর, তারপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি আপনার আমল নামায় লিখতে দেরি হবে না। যদি 100 বার বলেন, 100-রে 120 দিয়া পূরণ দেন, কত নেকি হইল? কত কত? আরে মোবাইল তো আছেই, 100-কে 120 দিয়া পূরণ দেন না, কত হয়? কত? আরে পূরণ দিয়া কোন, মুখস্থ করেন না। কত কত? 12,000। কত হাজার? 12,000। 12,000 নেকি হইল। পড়লেন কত? কয়বার নেকি পাইলেন? কত? আমি সবচেয়ে কমটা বলতেছি, কমটা। হইতে পারে, হইতে পারে আপনি যদি মনোযোগ দিয়া দিলে নবীজির নামের মজা নিয়ে পড়েন, হইতে পারে 100 বারে এত নেকি দিবে যে দুনিয়ায় মানুষ 850 কোটি মানুষ গইনও শেষ করতে পারবে না, যেটা কোরআনে আছে বিগাইরে হিসাব, হিসাব ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন এই জন্যই, এটা রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্যই আসছিলেন।
গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন, জান্নাত শতকে দেখা আয়েশা বলছেন, মেরাজের রাত্রে জান্নাত দেখছেন না দেখেন নাই? হ্যাঁ, তারপরও মানতে মন চায় না, তারপরও দিলে লাগে না। হ্যাঁ, একটা কথা বললে মনে হয় রাগ হয়ে যাবেন, বলবো? রাগ হবেন না তো? আগেই মাপ চায় নিতেছি। আচ্ছা বলেন তো, বৈলরের মানুষ, গুলশানের তুলনায় আপনি এই দেশের নাগরিক তো, ঠিক না? হ্যাঁ, গুলশানওয়ালারও তো এই দেশের নাগরিক, ঠিক না? কিন্তু গুলশানওয়ালারা নাগরিক সুযোগ সুবিধা যতটুকু পাইছে আর পায়, তার তুলনায় এই বৈলরের মানুষ নাগরিক সুযোগ সুবিধা কতটুকু পান? আছে? সত্য করে বলতেছেন? কতটুকু কম? নাই, ঠিক না? হ্যাঁ, আবার কোন প্রশাসনের লোক থাকলে রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। গুলশানের কারো বাড়ির সামনে যদি প্রশাসনের লোকও যায় তো পাওটা কাঁপতে কাঁপতে যায়, যে হইতে পারে বাড়িওয়ালা এমন ব্যক্তিত্ব, যদি 19 থেকে 20 হইল আমার সারা জীবনের চাকরিটা খায়া দিবে। কিন্তু এই বৈলরে সাধারণ একজন সিপাই 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে আপনার বাড়ির দরজা বাইগা ঢুকতে পারে, কেউ কিছু বলার পর্যন্ত ক্ষমতা রাখে না। সত্য না? হ্যাঁ, তাইলে আপনি কি পায়া জান্নাত হারায়া ফেললেন? কি পায়া জান্নাত হারায়া ফেললেন বলেন? গুলশানওয়ালার তো গুলশান পাইল, বনানীওয়ালা তো বনানী পাইল, ধানমন্ডিওয়ালা তো ধানমন্ডি পাইল, বাড়িদারাওয়ালা তো বাড়িদারা পাইল, বসুন্ধরাওয়ালা তো বসুন্ধরা পাইল, উত্তরাওয়ালা তো উত্তরা পাইল, উন্নত এরিয়ার মানুষগুলো তো উন্নত নাগরিক সুবিধা পাইল। আপনি কি পায়া আল্লাহকে ভুলে গেলেন, জান্নাত হারায়া দিলেন? বলবেন আমি কই হারায়া দিলাম? যদি হারাই না দিলেন তো ডেলি 5 বার তো জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কে ডাকে? বলেন বৈলরের 90% 10% মানুষ নামাজ পড়ে? মানলাম 10% পড়ে, 90% তো পড়ে না। এইখানে তো লোক আছে আজকে এখন এশারের নামাজ পড়ে নাই, জানি না রাত্রে শোয়ার আগে পড়া শোবে কিনা। যদি নাও পড়লো জানি না আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবে কিনা। অথচ ডাকে কে? কে ডাকে? কেন ডাকে? জান্নাতের। আপনি জিজ্ঞেস করেন মাদ্রাসার ছেলেদেরকে, ওরা যে মক্তবে পড়ছে 3 নম্বর হাদিস ওদের, মিফতাহুল জান্নাতি সালাহ। নুরানি কায়দা যারা পড়ে নুরানি, ওগো 3 নম্বর হাদিস, ঠিক না? কিন্তু 90% তো আসে না। ডাকে কে? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? হ্যাঁ, না, মনে হয় আমাকে হায়াত মৌতার এখন আল্লাহ দেখে না, ঠিক না? কে দেখে? মৌত কে দেয়? মনে হয় আল্লাহ দেয় না, ঠিক না? দিলে তো ডাকতেনি, ঠিক না? দিলে তো দৌড় দিতামই, ঠিক না? অথচ দেখি নেতা ডাকলে দৌড় দিয়া কুল পায় না। হ্যাঁ, সামান্য একটু পথ পাবে, সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? রাগ হয়ে গেলেন? অথচ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না বৈলরের মানুষ, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল
ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, তারপরে 90% আসে না। হায়, আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ায় মানুষ মানুষের কাছে দাম রাখে না। আমার এটা বিষয় না, আমার বিষয় আল্লাহর কাছে দামি হব কিভাবে। আল্লাহ কিনবেন আমাকে জান্নাত দিয়া, কিভাবে দামি হবে? ওই দামি বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন। কাকে? কাকে? গ্যারান্টি কার্ড দিয়া পাঠাইছেন। পরিশ্রম অল্প, সময় অল্প। সময়, পরিশ্রম। আচ্ছা বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্তের? তাহলে পরিশ্রম কম, ঠিক না? সময়ও, সওয়াব গাঠি, ঠিক না? হ্যাঁ, এটা একা পড়লে একা। জামাতের সাথে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1350। বুখারী শরীফের রওয়ায়াত। একা একই নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি। একা পড়লেই তো 10 ওয়াক্ত পাওয়া যায়, আরো 10কে 27 দিয়া গুণ দেন, এক ওয়াক্তে 270 ওয়াক্ত। 5 দিয়া গুণ দিয়া দেখেন 1350 ওয়াক্তের সওয়াব পাবেন 5 ওয়াক্ত পড়লে। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন তওবা করি, তওবা করি। পারবেন করতে? হ্যাঁ, নাইলে ঘৃণিতই থাকতে হবে। আজকে 250 কোটি মুসলমান দুনিয়াতে, কিন্তু মুসলমানের চেয়ে ঘৃণিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, লাঞ্ছিত কেউ নাই, নির্যাতিত কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই সারা দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়া তো বাদেই দিলাম, আমরা তো আমাদের দেশেই নিকৃষ্ট। রিক্সাওয়ালাও আমাদেরকে দেখলে ট্রোল করে, কয় মোল্লা সড়ক না, করে না? ব্যানারওয়ালা পর্যন্ত ট্রোল করে, ও হুজুর সরেন, পার্ক পাইছেন, রাস্তার মধ্যে হাঁটেন। ট্রোল করে, ট্রোল আমাদেরকে নিয়ে মজাক করে। কেন? তওবা করি, তওবা, নাইলে আরো কিছু দেখতে হবে। এইখানেই শেষ না, যেখানে শেষ হয়ে গেছে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। ডলার 5 গুণ ছোট, 5 গুণ। কুয়েতের টাকার সামনে ডলার 5 গুণ ছোট। কুয়েতের দিনার ডলারের সামনে 5 গুণ বড়। বাহরাইনের টাকা ডলারের চেয়ে 4 গুণ বড়। ওমানের টাকা
ডলারের চেয়ে 4.5 গুণ বড়। ব্রুনাইয়ের টাকা ডলারের চাইতে এত গুণ বড়, এতটি বড়। আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমার কাজেই দুনিয়া ঘুরা। ঘুরাই আমার নেশা। এত বড় টাকার মালিক হইয়া বয়লারের মানুষ কোন থানা আপনাদের? এই ত্রিশাল থানায় যত কাপড় ব্যবহৃত আপনাদের বাড়িতে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় পুরা দেশের আলমারিতে নাই। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। যদি ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে থাকতো, তাহলে ইউরোপের কদমে কদমে সরকারের পক্ষ থেকে পুরান কাপড় রাখার জন্য রাস্তার পাশে বক্স লাগানো থাকতো না। বক্স একটু পর পর বক্স লাগানো আছে। বক্সের গায়ে লেখা আছে তোমার পুরান কাপড় এইখানে ড্রপ করো, এইখানে রাখো। সুপার মার্কেটের সামনে আছে। ওইগুলাই শীতের সময় আমাদের দেশে নিয়ে আসে। মনে হয় বোঝেন নাই বাংলা। ওগুলাই ইস্তারি সিস্তারি কইরা এই যুবকরা পড়া ভাব দেখায় রাস্তা দিয়ে একা একা হাঁটে। আর বাইকে উঠলে তো কোনো কথাই নাই, আর যদি পিছে থাকে তাইলে তো ফুল চার্জ। ওইগুলাই রাগ হয় না আমার কথায়। এতগুলা কাপড় ইউরোপের কোনো দেশে নাই। আপনি নির্যাতিত কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছেন, যিনি আপনার জন্য নিয়ে আসছে। সময় কম, পরিশ্রম গাট্টি। আপনার বয়স 60 বছর হোক না, এই উম্মতের বয়স যত হোক, পুরা বয়সের হিসাব নিবে না। আরে সুবহানাল্লাহ জোরে বলেন না। পুরা বয়সের হিসাব আল্লাহ নিবে না। পুরা বয়সের হিসাব নিবে না। কেননা যতদিন পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, অতদিন আপনি নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ ওই জায়গায় লেখা আছে নিষ্পাপ 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 নিষ্পাপ। যেটা নিষ্পাপ হয় ওটার হিসাব নেয় কে? নেওয়ারও তো সুযোগ নেই। তো 15 বছর প্রথমেই মাফ, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকেন অতক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না। স্বপ্নের ভিতরে কুঠি মানুষ মাইরা ফেললেও লিখবে না যে মার্ডার করছে। কুঠি তালাক দিলেও ওলামা ফতুয়া দিতে পারবে না যে তালাক হইছে। পারবো নাকি ময়মনসিংহের ওলামারা ফতুয়া দিতে? ঘুমে যতক্ষণ থাকে কলম উঠানো, এটাও মাফ। এটাও আপনার বিরুদ্ধে যাবে না। তো রইল কতটুকু? এতটুকুর হিসাব নিবে। পরিশ্রম অল্প। এক রাত্র সজাগ থাকেন। কয় রাত্র? ইবাদত করেন কয় রাত্র? সজাগ, ইবাদত, জিকির, তসবিহ, তাহলিল, তেলাওয়াত। আল্লাহ লেখছে 83 বছর। লাইলাতুল কদর 83 বছর। ওই রসুলের আদর্শ ছেড়া দিছে। যুবকের চুল দেখলে তো আমার কান্না আসে, যে ও নেটের থেকে চুলের ডিজাইন সংগ্রহ করে। ওরা রাগ হয়ে যায় কিনা? রাগ হয়ে যাবে? আপনারা বললে কি, ওরা যদি রাগ হয়ে গাড়ি আটকায় দিল, তখন তো আবার 999-এ ফোন দিতে হইব, ঠিক না? হ্যাঁ, ওরা বলো, ওরা যে নেটের থেকে চুলের ডিজাইন নিয়ে চুল কাটে, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। আজ পর্যন্ত কোনো মেয়ে ওদের চুলের কাটিং দেখা কইছে আই ডট ডট ইউ?
হ্যাঁ, অথচ মেয়েরা ওদের চুল নিয়ে ওদেরকে টিটকারি করে, ট্রোল করে, কয় কিরে কাউয়া কাটিং কই পেলি। 10টা নাম তো আমি জানি, 10টা নাম। বাটি কাটিং, কাউয়া কাটিং, বদনা কাটিং। জিগানো করে মেয়েরা কয় কিনা, জিগান। স্কুলে গেলে, কলেজে গেলে, মহল্লায়, রাস্তাঘাটে জিজ্ঞাসা করেন, আমি যদি ভুল বলে থাকি। মেয়েরা ট্রোল করে, অথচ যদি সুন্নত মতে চুল কাটতো, বুঝতাম বিজাতিরা যদি ওর চুলের ডিজাইন দেখে ওরে বাড়ির থেকে আইসা নিয়ে যেত। 30, 40, 50 লাখের কমে তো বিদেশ যাওয়া যায় না। ইউরোপে যাইতে হইলে 50 লাখ লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না মনে হয়? হ্যাঁ, আসছে এই পর্যন্ত কোনো লাশ আসছে বইলুরে? ময়মনসিংহে আসে নাই? আসছে কয়েকদিন আগে আমি জানাজা পড়ে গেছি। ইটালির থেকে যাওয়ার সময় ইউরোপে সমুদ্রে পড়া মারা গেছে, ও লাশ আসছে, লাশ দেশে চলে আসছে, টাকাও গেছে, জানও গেছে। তো চুল কাটা লাভ হইল কি? হাতা কাটা গেঞ্জি পরে লাভ হইল কি? যুবক, প্যান্ট পরে লাভ হইল কি? বল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি চুল কাটতি, তাহলে 50 টাকা দিয়া কাটা হইতো, 450 টাকা দিয়া পিজা খাওয়া যেত, আবার প্রত্যেক চুলের বদলায় নেকি পাওয়া যেত। আবার কিয়ামতের দিন যখন দেখা হইতো, তা হাত পাতার সুযোগ হইতো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করতেন যে হাউজে কাউসার তো পান করায় দিলাম, চিরদিনের জন্য তো পিপাসা দূর করায় দিলাম, এখনো হাত পাইতা দাঁড়ায় আসিস কেন? তো বলার সুযোগ হইতো, হাউজে কাউসার তো পাওনাই ছিলাম, আপনি তো দুনিয়াই বলে আসছেন হাউজে কাউসার পান করাবেন। হাউজে কাউসার তো পাওনাই ছিল, এটা পান করায় দিছেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। হায় হায়, আমার জাতির যুবক যদি বুঝতো। এই জন্য চলেন তওবা করি। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি, সত্য এটাই। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে নামায়েন না, 2 হাত উঁচা করে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনার হাবিবকে মানতে পারি না, এই গুনার থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান। হায়, এরকম রসুল কে পাবে? কোন 1.25 লক্ষ উম্মত পায় নাই। রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। যে উম্মতের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, যিনি এখনো কবরে উম্মতের জন্য কাঁদেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে, ময়মনসিংহের 1.25 লক্ষ নবী রসুল কিয়ামতের দিন না স্ত্রীকে আল্লাহর কাছে চাবে, না সন্তান চাবে, না মা বাবা চাবে, না ভাই বোন চাবে, না আত্মীয় স্বজন চাবে। সারা মাঠে দৌড়াবে আর চিৎকার দিবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু এক আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও বইও দেখবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না চেয়ারটা কিরকম। অথচ ওনার উম্মত আজকে শুধু একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বিধবা করতে রাজি, এতিম করতে রাজি।
তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি, শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা। 3 জায়গায় ছুটবে, হাউজে কাউসার, মিজান আর পুলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। একদিকে উনি উম্মতি বলে চিৎকার দিবে, আর আরেক দিকে আল্লাহ বলতে থাকবে সালতু তা শাফি তু শাফা। বন্ধু ঠান্ডা হন, শান্ত হন। আজকে আপনি চাবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। তারপরেও থামবে না একজন উম্মত দুযোগে থাকা পর্যন্ত। ওই রসুল আসেন, তওবা করছেন, উনি আসছে আমাদেরকে দামি বানানোর জন্য। পরিশ্রম অল্প, আদর্শটাকে মেনে নেন। আমি বেশি বলবো না, একটাই বলবো, শুধু একটা মাইনা নেন। আজকে অঙ্গীকার করেন যে মউত হয়ে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, দুনিয়া এদিক ওদিক হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত হুশ আছে, দেহের ভিতরে শ্বাস আছে, আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। কি বলো যুবক, ছাড়বে? পাক্কা ওয়াদা? আল্লাহ আপনি দেখতেছেন, ফেরেশতা লিখতেছে। আল্লাহ নামান, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মালাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজন থেকে ভিতর থেকে বসে হাত তুললাম এটাও জানা। সময়টা এখন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন। চাওয়া ছাড়াই তো দুনিয়ার আধিপত্য আমাদেরকে দিয়া দিছেন। চাওয়া ছাড়াই তো আপনি আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ বৈলরের মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়। এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, প্রত্যেকটা সন্তানকে কবুল করেন, প্রত্যেকটা মা বাবাকে কবুল করেন, প্রত্যেকটা ভাই বোনকে কবুল করেন। আল্লাহ আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত চাই। কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে, বিশ্বাস। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায়েন না, উঠায়েন না মালিক। তাইলে এই দুঃখ রাখার কোনো জায়গা হবে না। আজকে আমাদের জন্য সত্য করেন, এখনই যেন ঘোষণা হয় ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ করে দিলাম। তোমাদের উসিলায় বৈলরের মানুষকেও মাফ করে দিলাম, তোমাদের উসিলায় উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিলাম, তোমাদের উসিলায় জিন ও ইনসানকে মাফ করে দিলাম। আল্লাহ আজকে মাফ করে দেন, আজকে মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে আয়োজকদের ভিতর থেকে যে আয়োজন করছে সেও অসুস্থ, তার মা বহুত দিন ধরে বিছনায় পড়া। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ মুসলমানকে জটিল রোগ থেকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না, জটিল রোগে আক্রান্ত করেন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, গোপন রোগ দিয়েন না। যদি কাউকে এগুলা দিয়া থাকেন তো কুদরত দিয়া শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করে দেন।
এই মাটির নিচে যারা আছে, বিশেষভাবে বৈলরের মাটির নিচে, অথবা শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক, সবাইকে মাফ করে দেন। আজকে উম্মতে মোহাম্মদীর মুর্দে গানদেরকে মাফ করে দেন, জিন ও ইনসানকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমাদেরকে মওত পর্যন্ত যতদিন এই শরীরের ভিতরে দেহ আছে আর হুশ আছে, আয় আল্লাহ আমাদেরকে আর নামাজ থেকে দূরে রাখেন না, আপনার ঘর থেকে দূরে রাখেন না। আয় আল্লাহ, আপনার ঘরের সাথে সংযোগ সম্পর্ক জোড়ায়া দেন।